জিলহজ মাসের প্রথম 10 দিন একজন মুসলমানের কাছে কেন এত গুরুত্বপূর্ণ? তার কোরআন হাদিস গবেষণা করলে অনেকগুলো কারণ পাওয়া যায়। তার মধ্যে 8টা কারণ আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব ইনশাআল্লাহ। একজন মুসলমানের কাছে জিলহজ মাসের প্রথম দশক এত গুরুত্বপূর্ণ কেন? 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে কুরআনুল কারীমে কসম করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে কসম করেন সেই বিষয়ের গুরুত্ব কম না বেশি? বেশি। সাধারণত আমরা দুনিয়ার মানুষ, সাধারণ মানুষ, আমরা যে বিষয়ে কসম করি, কসম করার কারণে ওই বিষয়টা বা ওই জিনিসটার দাম বেড়ে যায়। কি বলেন? গুরুত্ব বেড়ে যায় না? বেড়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে কসম করেছেন তার তো গুরুত্ব সীমাহীন, অতুলনীয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়াল ফজর, কসম ফজরের, ওয়া লায়ালিন আশর, কসম, কসম 10 রাতের, 10 রাতের কসম। এই 10 রাত বলতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ তাআলা এই 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকেই বুঝিয়েছেন এবং দুনিয়ার মানুষদেরকে জিলহজ মাসের প্রথম 10টা রাতকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। তো 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই 10 রাতকে জিলহজ মাসের প্রথম দশককে সম্পর্কে কুরআনুল কারীমে কসম করেছেন। বিধায় একজন মুসলমানের কাছে এই জিলহজ মাসের প্রথম দশক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে বলেন। 2 নম্বর, কেন মুসলমানের কাছে জিলহজ মাসের প্রথম দশক এত গুরুত্বপূর্ণ? 2 নম্বর কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৎসরের খুচরা দিনগুলোর মধ্যে, 12 মাসের খুচরা দিনগুলোর মধ্যে রমজান ব্যতী রেখে, রমজান ছাড়া 12 মাসের মধ্যে খুচরা দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের 969 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয় যে এই 10 দিনের তুলনায় অন্য কোনো দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় না। সুবহানাল্লাহ। অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে সারা বছরের দিনগুলোর চাইতে, খুচরা দিনগুলোর চাইতে, রমজান ছাড়া বাকি সারা বছরের সমস্ত দিনের চাইতে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। তো 2 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে দিনসমূহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রমজান ছাড়া। এই কারণে একজন মুসলমানের কাছে জিলহজ মাস এতটা গুরুত্বপূর্ণ। 3 নাম্বার, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহ তাআলার কাছে জিহাদের চাইতেও আরো অধিক প্রিয়। সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে জিহাদের চাইতেও অধিক গুরুত্বপূর্ণ, অধিক প্রিয়। তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, عن ابن عباس رضي الله تعالى عنهما قال
قال النبي صلى الله عليه وسلم ما من هذه الأيام يعني أيام العشر ما من هذه الأعمال الصالح فقال رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয় যে আল্লাহ তাআলার কাছে বান্দার এই আমলটা আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন জিলহজ মাসের প্রথম দশকের আমল যে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় জিহাদের সমপরিমাণ সওয়াব দান করে দেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহর নবী ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার চাইতেও এই জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল আল্লাহ তাআলার কাছে আরো অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি তার নিজের জান এবং মাল নিয়ে জিহাদের জন্য বের হয়েছে জিহাদের জন্য বের হওয়ার পরে সে তার জান মাল নিয়ে ফিরে আসতে পারে নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, ওই শহীদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 10 দিনের চাইতেও আরো অধিক প্রিয়। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা তো ভিন্ন কথা, শহীদের ফজিলত তো আল্লাহ তাআলার কাছে আকাশচুম্বী, সেটার কোনো তুলনায় হয় না। শহীদের তো কোনো হিসাব নিকাশ হবে না, আপনারা জানেন শহীদদের কোনো হিসাব নিকাশ হবে না। কাল কিয়ামতের ময়দানে মাহশারে যেভাবে তাদেরকে দাফন করা হবে, যেভাবে শহীদ হয়েছে, একজন শহীদকে আল্লাহর রাস্তায় প্রকৃতপক্ষে যারা শহীদ তাদেরকে এইভাবেই উপস্থাপন করা হবে, তারা এইভাবেই উঠবে হাসরের ময়দানে। তো তাদের কোনো হিসাব নিকাশ হবে না, হিসাবের সম্মুখীন হতে হবে না, আল্লাহ তাআলা এমনিতেই তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা খরাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের জান মাল নিয়ে ঘর থেকে বের হলো ফালাম ইউগনি আনহু কুল্লা শাইইন, সে ওই জিহাদে বের হওয়ার পরে তার জান মাল সহ সে নিজে ফিরে আসতে পারে নাই, সে শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির নেক আমল এই 10 দিনের চাইতে বেশি। তবে এছাড়া যারা জিহাদে অংশগ্রহণ করবে ওই জিহাদে অংশগ্রহণকারীদের চাইতেও এই জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল আল্লাহ তাআলার কাছে আরো অধিক প্রিয়। সুবহানাল্লাহ। এই কারণে একজন মুসলমানের কাছে জিলহজ মাসের প্রথম দশকের নেক আমল গুরুত্ব ফজিলত একজন মুসলমানের কাছে অনেক বেশি। 4 নাম্বার, কেন জিলহজ মাসের প্রথম দশক একজন মুসলমানের কাছে এতটা গুরুত্বপূর্ণ? 4 নাম্বার কারণ হলো সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর রচয়িতা লেখক আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন ইসলামের সমস্ত মৌলিক বিধানগুলির সমাহার ঘটেছে। সুবহানাল্লাহ। ইসলামের মৌলিক বিধানগুলির সমাহার ঘটেছে, ইসলামের মৌলিক বিধানগুলির উপর সমস্ত বিধানগুলির উপর একসাথে আমল করা হয় একমাত্র জিলহজ মাসের প্রথম দশকে। সুবহানাল্লাহ। এই জন্য একজন মুসলমানের কাছে জিলহজ মাসের প্রথম দশক খুব গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ, খুব গুরুত্ব। কেমনে প্রথম দশক ইসলামের মৌলিক বিধানগুলোর উপর আমল করা হয়? আপনি দেখেন বছরে অন্যান্য দিন আপনি নামাজ পড়েন, জিলহজ মাসে নামাজ পড়তেছেন, বছরে অন্যান্য সময়
আপনি সিয়াম পালন করতে পারেন, জিলহজ মাসে আপনি সিয়াম পালন করতে পারতেছেন। বছরের অন্যান্য সময় আপনি দান সদকা করতে পারেন, জিলহজ মাসে আপনি দান সদকা করতে পারতেছেন। বছরের অন্যান্য সময়ে আপনি হজ পালন করার সুযোগ হয়, হজ পালন করা যায়। জিলহজ মাস ছাড়া হজ পালন করা যায় না। হজ ইসলামের একটা মৌলিক বিধান, ইসলামের একটা মৌলিক বিধান। ইসলামের 5টা স্তম্ভের মধ্যে হজ একটা স্তম্ভ। তা আপনি সারা বছর জিলহজ মাসের প্রথম দশক ছাড়া আপনি আর কোনো সময় হজ পালন করতে পারেন না। কুরবানির মতো গুরুত্বপূর্ণ একটা মহান ইবাদত, সেটাও আপনি অন্য সময় পালন করতে পারেন না। তাহলে মোটামুটি সব আমলের সমাহার জিলহজ মাসের প্রথম দশকে রয়েছে। আপনি ইচ্ছা করলে যাকাত দিতে পারতেছেন, যাকাতের বিধান যদি আপনি পালন করতে চান জিলহজ মাসে পালন করতে পারেন, সমস্যা নাই। তো সব আমল একসাথে যে মাসে করা হয়, ইসলামের মৌলিক সমস্ত আমল একসাথে যে সময় করা হয়, সেই সময়টা হলো জিলহজ মাসের প্রথম দশক। এই জন্য একজন মুসলমানের কাছে জিলহজ মাস সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য একজন মুসলমান এই জিলহজ মাসকে গুরুত্ব দিবে এবং আমল করবে। 5 নাম্বার, কেন একজন মুসলমানের কাছে এই জিলহজ মাসের প্রথম দশক এতটা গুরুত্বপূর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসের এই প্রথম দশকে জিকিরের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিকিরের ব্যবস্থা করেছেন। কেন? আল্লাহ তাআলার জিকির কি মানুষ বছরে অন্য সময় করে না? করে, কিন্তু বিশেষ একটা নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম দশকে বান্দার ডাক শুনতে চায়, বারবার বান্দার ডাক শুনতে চায়। আর এই ডাকটা আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয়, এতটাই প্রিয়, আল্লাহ তাআলাকে ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, বান্দা ইয়াগফিরলাহু জামিআ, বান্দা আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যেটা একসাথে সমস্ত হাজী সাহেবরা ডাক দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই যে ডাকটা আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয়, বান্দা যখন তার জবান থেকে উচ্চারণ করে, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জিকিরের ব্যবস্থা করেছেন, জিকিরের ব্যবস্থা করেছেন। তো আল্লাহ তাআলা সূরা হজের 28 নম্বর আয়াতে বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। তোমরা নির্দিষ্ট দিনগুলোর মধ্যে আমার জিকির বেশি বেশি করো। সুবহানাল্লাহ। তো যারা হজ করবে তারাই শুধু জিকির করবে না, সবার জিকির করতে হবে। কি জিকির? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকসিরু ফীহি মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই 10 দিনে বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করো। তোমরা যদি ওই হাদিস, যদিও তোমরা আরাফার ময়দানে উপস্থিত হতে পারো নাই, যদিও তোমরা কাবার সামনে উপস্থিত হতে পারো নাই, কিন্তু মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাজী সাহেবদের এই ডাক, আল্লাহ তাআলার এই জিকির হাজী সাহেবদেরকে যেভাবে পছন্দ করে, হাজী সাহেবদেরকে মাফ করে দেয়। তোমরা তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করার কারণে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জিকির করা দরকার আছে না নাই? আছে। আমরা বেশি বেশি এই 10 দিনে জিকির করব ইনশাআল্লাহ। 6 নাম্বার, কেন একজন মুসলমানের কাছে জিলহজ মাসের প্রথম দশক এতটা গুরুত্বপূর্ণ? সারা বছরের শ্রেষ্ঠ দিন, সারা বছরের শ্রেষ্ঠ দিন জিলহজ মাসের এই প্রথম দশকের মধ্যে আছে না নাই? সেই দিনটার নাম কি? আরাফার দিন। সেই দিনের নাম কি? আরাফার দিন। এই যে অনেকেই জানেন না, কারণ কেল্লাই সারা বছরের শ্রেষ্ঠ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, ইয়াউমে আরাফা।
আর সারা বছরের শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদর হলো সারা বছরের শ্রেষ্ঠ রাত, আর সারা বছরের শ্রেষ্ঠ দিন হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন। আরাফার দিন হলো আল্লাহ তাআলার কাছে বছরের সমস্ত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। কেন শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলা ঘোষণা করলেন? আরাফার দিনের 5টা বিশেষ ফজিলত রয়েছে। কয়টা? 5টা বিশেষ ফজিলতের কারণে এই আরাফার দিনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ দিন বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, আরাফার দিন 365 দিনের মধ্যে, 365 দিন আরবি গণনা অনুযায়ী 357, 50, 52 যত দিন আছে বছরে, এই 365 দিনের মধ্যে আরাফার দিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দিন। এজন্য একজন মুসলমানের কাছে আরাফার দিন গুরুত্ব দেওয়া, আমল করা একজন মুসলমানের জন্য কর্তব্য, জরুরি। 2 নাম্বার, আরাফার দিন হলো সেই দিন যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে উপহার নিয়ামত দিয়ে ধন্য করেছেন, ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ। আরাফার দিনে ইসলামকে কমপ্লিট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিদায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে ভাষণটা দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, সেই দিনটা ছিল আরাফার দিন, আর সেই দিনটা ছিল জুমার দিন। আরাফার দিন জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জুমার দিনও প্রিয়, আরাফার দিনও প্রিয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, ইসলাম নামক যে নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই নিয়ামতের সমস্ত মৌলিক বিধানগুলোকে কমপ্লিট করেছেন এই আরাফার দিনে। কমপ্লিট করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে সুসংবাদ জানায় দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে স্পষ্ট করে দিলেন, আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম, তোমাদের নিয়ামত সমূহ দিয়ে তোমাদেরকে ধন্য করলাম, আর তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মনোনীত করে ইসলামকে আমি তোমাদের ধর্ম বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই দিনে আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করেছেন, পরিপূর্ণ করার কারণে এই আরাফার দিন হলো শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। তো 3 নাম্বার, আরাফার দিন কেন শ্রেষ্ঠ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিনে সিয়াম পালন করা হয়, এজন্য আরাফার দিন শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তো আরাফার দিন সিয়াম পালন করা হয় এজন্য শ্রেষ্ঠ। আরাফার দিন সিয়াম পালন করলে লাভ কি? নবী বলেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের সিয়াম পালনকারী যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নবী আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ অগ্রিম মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আরাফার দিন শ্রেষ্ঠ একজন মুসলমানের কাছে। তো আরাফার দিনের শ্রেষ্ঠত্বের 4 নাম্বার কারণ হলো আরাফার দিন গুনাহ মাফের দিন। সুবহানাল্লাহ। আরাফার দিন কিসের দিন? গুনাহ মাফের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআই দুআ ইয়াউমি আরাফা। আল্লাহ নবী বলেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো ইয়াউমে আরাফার দোয়া। সুবহানাল্লাহ। আরাফার দিনে যে মুনাজাত করা হয় আল্লাহ তাআলার কাছে, হাজী সাহেবরা যে মুনাজাত করে, এই দুনিয়ার শ্রেষ্ঠতম মুনাজাত হলো আরাফার দিনের মুনাজাত। সুবহানাল্লাহ। এজন্য অনেকে আমরা অংশগ্রহণ করার চেষ্টা করি, মিডিয়াতে দেখে তাদের সাথে অনেকে অংশগ্রহণ করার চেষ্টা করি। আমরা ইনশাআল্লাহ অবশ্যই যাদের সুযোগ থাকে, সময় থাকে, আমরা অংশগ্রহণ করব তাদের মুনাজাতের সাথে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা। দোয়ার মধ্যে
মধ্যে মুনাজাতের মধ্যে শ্রেষ্ঠতম মুনাজাত হলো ইয়াউমে আরাফার মুনাজাত, আরাফার দিনের মুনাজাত। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার মুনাজাতের কারণে আল্লাহ তাআলা অসংখ্য সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জাহান্নামের সার্টিফিকেট পাওয়া গেছে এমন বান্দাদেরকেও আল্লাহ তাআলা আরাফার দিনে যারা মুনাজাত করবে, দোয়া করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। এজন্য আমরা আমাদের সুযোগ হলে আমরা আরাফার দিনে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেয়। এই দোয়ার মতো এত বড় একটা ফজিলতপূর্ণ আমল আমরা চাইব না ইনশাআল্লাহ। তো 5 নাম্বার, কেন আল্লাহ তাআলার কাছে এই আরাফার দিন শ্রেষ্ঠ? বললাম যে আল্লাহ তাআলার কাছে আরাফার দিনে দোয়া করা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ। 5 নাম্বার হলো যে আল্লাহ তাআলা আরাফার দিনে জাহান্নামের টিকিট প্রাপ্ত জাহান্নামীদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেয়। এজন্য আরাফার দিন বেশি বেশি দোয়া করা। এই জন্য এই যে 5টা কারণ, 1 নাম্বার বছরে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন আরাফার দিন। 2 নাম্বার, আরাফার দিন হলো সেই দিন যেদিন আল্লাহ তাআলা ইসলামকে কমপ্লিট করেছেন। 3 নাম্বার, আরাফার দিনের সিয়াম পিছনের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের অগ্রিম গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। 4 নাম্বার, আরাফার দিন বান্দার গুনাহ মাফ করা হয়। 5 নাম্বার, আরাফার দিনে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। এই 5টা বৈশিষ্ট্যের কারণে, 5টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাফার দিন দুনিয়ার শ্রেষ্ঠতম ফজিলতপূর্ণ দিন। সুবহানাল্লাহ। তো আরাফার দিনকে আমরা অবশ্যই গুরুত্ব দেব ইনশাআল্লাহ। তো 6 নাম্বার বললাম। 7 নাম্বার, জিলহজ মাসের প্রথম দশক কেন বান্দার কাছে, একজন মুসলমানের কাছে এতটা গুরুত্বপূর্ণ? কারণ হলো জিলহজ মাসের প্রথম দশকে ইসলামের মৌলিক অন্যতম একটি বিধান হজ পালন করা হয়। ইসলামের মৌলিক বিধান হজ কি জিলহজ মাসের প্রথম দশক ছাড়া অন্য কোনো সময় পালন করলে হবে না। এই জিলহজ মাসে প্রথম দশকে, জিলহজ মাসের প্রথম দশকে হজ পালন করা হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম দশক এতটাই গুরুত্বপূর্ণ। তো 8 নাম্বার, জিলহজ মাসের প্রথম দশক একজন মুসলমানের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ? তার কারণ হলো এই প্রথম দশকের মধ্যে কুরবানির মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ আমল করা হয়, কুরবানির মতো এত বড় একটা বিধান পালন করা হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের প্রথম দশক এতটা গুরুত্বপূর্ণ, এতটা ফজিলতপূর্ণ। একজন মুসলমান এই 8টা কারণে, একজন মুসলমান এই জিলহজ মাসের প্রথম দশকে নেক আমল করে তার জীবনের গুনাহ মাফ করে আল্লাহর জান্নাতে মেহমান হতে পারবে। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা আমল করব তো ইনশাআল্লাহ। তো এতগুলি ফজিলত শোনার পরে, এত শ্রেষ্ঠত্ব শোনার পরে আমাদের আমল করা দরকার আছে না? কি বলেন? জাহান্নাম থেকে তো সবাই বাঁচতে চায়। তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা কিছুদিন পর পরে আমাদের জন্য অফার দেন, গুনাহ মাফের জন্য অফার দেন। এই অফারগুলো যদি আমরা না নিতে পারি, গ্রহণ না করতে পারি, তাহলে আমরা বড় কপাল পোড়া হয়ে যাব। তো জিলহজ মাসের শ্রেষ্ঠত্বের কারণে আমরা কি কি আমল করতে পারি? প্রথম দশকে কয়েকটা গুরুত্বপূর্ণ আমল আমরা আজকে জিলহজ মাসের প্রথম দশকে কয়েকটা গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে আজকে জানবো ইনশাআল্লাহ, এবং আমলের দায়িত্ব শুনব। জিলহজ মাসের প্রথম দশকের 1 নাম্বার আমল হলো বেশি বেশি তাওবা করা, ইস্তিগফার করা। ইস্তিগফার আর তাওবা বেশি বেশি করা। এখন বলতে পারেন যে হুজুর ইস্তিগফার আর তাওবা তো সারা বছরই করা যায়, তাহলে শুধুমাত্র জিলহজ মাসের প্রথম দশকে কেন করব? হ্যাঁ, সারা বছরের আমল, কিন্তু জিলহজ মাসের প্রথম দশকে কেন করবেন? কারণ হলো আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম দশকের এই 8টা বৈশিষ্ট্যের কারণে, 8টা গুণের কারণে বান্দার তাওবা, বান্দার ইস্তিগফার আল্লাহ তাআলা অতি দ্রুত কবুল করেন। সুবহানাল্লাহ।
আর যেটা বান্দা যেভাবে ইস্তেগফার করে, যেভাবে দোয়া করে, যেভাবে তাওবা করে, এই তাওবা করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে তৌফিক দান করেন যাতে করে বান্দা পিছনে যা করছে আর যেন সামনে করতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা বান্দার শরীরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে একটা শক্তি দান করে দেয়। সুবহানাল্লাহ। তো জিলহজ মাসের প্রথম দশকের আমল হলো বেশি বেশি তওবা ইস্তিগফার করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, আপনারা আগেও হাদিস শুনেছেন, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ইন্নী লা আতুবা ইলাইহি ফি ইয়াউমিন ৭০ মাররাতিন। সহিহ বুখারীর বর্ণনা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর কসম, আমি প্রতিনিয়ত প্রতিদিন অন্তত ৭০ বারেরও বেশি ইস্তিগফার করতাম, তাওবা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ৭০ বার তার চেয়ে বেশি সময়ে ইস্তিগফার করতেন, তওবা করতেন। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ইন্নী আতুবা ফি ইয়াউমিন মিআতা মাররাতিন, অন্তত আমি প্রতিদিন ১০০ বার ইস্তিগফার তওবা করেছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ নাই, গুনাহ আছে। আল্লাহ তাআলা যার ব্যাপারে অগ্রিম গুনাহ মাফের ঘোষণা দিয়ে দিয়েছেন, পিছনে গুনাহ নাই, সামনেও গুনাহ নাই। তো তিনি যদি প্রতিদিন প্রতিনিয়ত ৭০ থেকে ১০০ বার ইস্তিগফার তাওবা করতে পারেন, তাহলে আমাদের করা দরকার আছে না নাই? আছে। তো আমরা লাভ কি হবে ইস্তিগফার করলে? অনেক ইস্তিগফারের ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছে অতীতে। তারপরে আজকে আমরা একটা কোরআনুল কারীমের একটা ফজিলতপূর্ণ আয়াত সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইমাম হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন বিচক্ষণ এবং বিজ্ঞ একজন ইমাম ছিলেন, যুগ শ্রেষ্ঠ ইমাম, ইমাম হাসান আল বসরি, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন না আপনারা? তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন ব্যক্তি আসলো, এসে বলল, ইমাম সাহেব, আমাকে এমন একটা আমল দেন যে আমল করলে আল্লাহ তাআলা আমার ফসলের মধ্যে বরকত দান করবেন, আমার ফসল তো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো ইমাম সাহেব বললেন, যাও ইস্তিগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করো, আল্লাহ তোমার ফসলের মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তিনি চলে গেলেন। আরেক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইমাম সাহেব, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমল করলে আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 পড়ো। তো দ্বিতীয় ব্যক্তি চলে গেলেন। ৩ নম্বর ব্যক্তি এসে বলল, ইমাম সাহেব, আমাকে একটা আমল বলে দেন যে আমল করলে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করবেন। তো ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, যাও আস্তাগফিরুল্লাহ 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 পড়ো। ব্যক্তি কয়জন? ৩ জন। ৩ জনের ৩টা সমস্যা, ৩ জনের 3টা সমস্যা। প্রথম জনের ফসলে বরকত চায়, দ্বিতীয় জনের রিজিক চায়, তৃতীয় জনের সন্তান চায়। সমস্যা 3টা, সমাধান একটা, সমাধান একটা। তো ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর, ব্যক্তি ৩ জন, সমস্যা 3টা, সমাধান করলেন একটা, কারণ কি? তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে আমার খাদেম, তুমি কি আল্লাহর কোরআনের সূরা নূহ পড়ো নাই? তুমি কি আল্লাহর কোরআনের সূরা নূহ পড়ো নাই? সমাধান তো আমি দেই নাই, সমাধান তো আমার আল্লাহ দিয়েছেন। যে আল্লাহ যে সমস্যার সমাধান দিয়েছেন, সেই সমস্যার সমাধানগুলো আমি বয়ান করেছি, বলে দিলাম, কিন্তু সমাধান তো করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম তার মুশরিক উম্মতকে, মুশরিক সম্প্রদায়কে হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। হযরত নূহ আলাইহিস সালাম তার মুশরিক সম্প্রদায়কে বলেছিলেন যে তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তোমাদের ফসলাদির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন।
সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, তোমাদের সম্পদের মধ্যে তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। ওয়াবানিন, আল্লাহ তাআলা তোমাদেরকে সন্তান দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তো সমাধান দিয়েছেন আল্লাহ। তো ইস্তিগফার এমন একটা গুরুত্বপূর্ণ আমল, ইস্তিগফার যদি কোনো বান্দা করে আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। ইস্তিগফার এমন একটা আমল যে আমরা অনেক সময় দেখি না, একের ভিতর সব, একের ভিতর সব, একের ভিতর সব, এমন একটা আমল এই হলো ইস্তিগফার। ইস্তিগফার এই প্রথম দশকে, জিলহজ মাসের প্রথম দশকে আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, এই প্রথম দশকে, জিলহজ মাসের প্রথম দশকে কি আমল করা যায়? 2 নম্বর হলো সহিহ আবু দাউদ শরীফের 2437 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জাতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন, জিলহজ মাসের প্রথম 9 দিন একটানা সিয়াম পালন করছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমাদের সিয়াম পালন করার দরকার আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। অনেকেই এই প্রথম দিন থেকেই সিয়াম পালন করা শুরু করছেন আলহামদুলিল্লাহ। তো আমরা যারা পারি, আমাদের যাদের শক্তি আছে, শরীরে সামর্থ্য আছে, আমরা প্রথম 9 দিন সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। আজকে নিয়ে 2 দিন তো চলে যাচ্ছে, গতকালকে 1 দিন চলে গেল, আজকে আরেকদিন চলে যাচ্ছে, 2 দিন চলে গেল, বাকি রইল 7 দিন। 7 দিন আমরা যারা পারি ইনশাআল্লাহ সিয়াম পালন করবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহর উপর আমল করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, জিলহজ মাসের প্রথম দশকে কি আমল করা যায়, বান্দা কি আমল করবে? 3 নম্বর আমল হলো এই জিলহজ মাসের প্রথম দশকের আরাফার দিনে সিয়াম পালন করা। আরাফার দিনের সিয়াম যেন বান্দা না ছাড়ে, কারণ একটু আগেই তো আমরা হাদিস শুনলাম যে আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের অগ্রিম গুনাহ মাফ যদি আরাফার দিনের সিয়াম পালন করি। তো আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আমাদের দেশের মধ্যে ফেসবুক মুফতি আছে বড় বড়, ইউটিউব মুফতি আছে বড় বড়, যারা ফেসবুকে মুফতি, মাদ্রাসায় পড়াশোনা করার প্রয়োজন মনে করেন না, ওনারা বড় বড় মুফতি। তো ওনারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে আমরা আরাফার দিন কি সৌদির সাথে মিল রেখে রোজা রাখবো নাকি আমাদের দেশে 9 জিলহজ রোজা রাখবো, অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। সুন্দর একটা সমাধান আমি আপনাদের কাছে বলছি, ওনারা ফেসবুকে ফতোয়া দিতে থাক, কোনো সমস্যা নাই, ইউটিউবে ফতোয়া দেখ, সমস্যা নাই। আপনাদের জন্য সহজ সুন্দর একটা আমল হলো এবং সমাধান হলো যে আপনারা ওই আরাফার দিনেও সিয়াম পালন করবেন, বাংলাদেশের 9 জিলহজ সিয়াম পালন করবেন, তাহলে 2 দিনই সিয়াম পালন করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সারা 9 দিনই সিয়াম পালন করছে, তাহলে আমরা 2 দিন রাখলাম, সমস্যা কি? 2 দিন হলে লাভ কি হলো? ফেসবুকের মুফতিরাও কিছু বলতে পারবে না যে আরাফার দিন সিয়াম পালন করছে, 9 জিলহজ পালন করতে পারে নাই। আবার আমাদের দেশের অনুযায়ী সময়ের গণনা অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখ আমাদের সিয়াম পালন হয়, তাহলে আমরা 9 তারিখও রোজা রাখলাম, 8 তারিখও রোজা রাখলাম, মানে এই জিলহজ মাসের প্রথম দশকের 8 তারিখেও সিয়াম পালন করবো, 9 তারিখেও সিয়াম পালন করবো। তাহলে 2টা সিয়াম পালন করলে আরাফাও মিস হবে না, সময় অনুযায়ী জিলহজ মাসের 9 তারিখের রোজাও মিস হবে না। সুন্দর সমাধান না, কি বলেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 4 নম্বর আমল, জিলহজ মাসের প্রথম দশকের 4 নম্বর আমল হলো আমরা জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত সালাতের পরে একবার পুরুষের জন্য আওয়াজ করে তাকবীর বলা, আর মহিলাদের জন্য নিম্ন স্বরে তাকবীর বলা কি ওয়াজিব। একবার তাকবীর বলা পুরুষের জন্য উচ্চ আওয়াজে ওয়াজিব, মহিলাদের জন্য নিম্ন স্বরে বলা ওয়াজিব। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই আমল জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমল। এই আমল না ছাড়া এই আমল করা। একটা মাসালা বলে দিই, যদি এই দিনগুলির মধ্যে, এই তাকবীর তাশরিকের দিনগুলির মধ্যে যদি কারো কোনো নামাজ ছুটে যায়, এক ওয়াক্ত নামাজ ছুটে যায় বা কাজা হয়ে যায়,
তাহলে ওই খাজা নামাজ যদি ওই দিনগুলির মধ্যেই আদায় করেছে, মনে করেন আপনি গেছেন গরু কিনতে, গরু কিনে যাওয়ার সময় আসরের নামাজ ছুটে গেছে, পড়তে পারেন না, তো এই আসরের নামাজ আপনি এশার নামাজের পরে আদায় করলেন, বা পরের দিন এক সময় আপনি আসরের নামাজ কাজা করলেন। তো কাজা করার সাথে ওই নামাজ যখন কাজা করবেন, যেই নামাজ যে ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, ওই ওয়াক্তের নামাজের পরে যে আপনার তাকবীরে তাশরিক আপনার উপর ওয়াজিব ছিল, সেটাও কিন্তু আপনার ছুটে গেছে। তো ওই তাকবীরে তাশরিকও আপনাকে কাজা করতে হবে। অর্থাৎ আপনি কাজা নামাজ পড়লেন, পড়ার পরে আপনি তাকবীরে তাশরিকও করবেন, না হয় ওয়াজিব তরফের গুনাহ হবে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আমিন। তো 5 নম্বর আমল, এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা কোনো একটা ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো একটা আমল ছাড়বো না ইনশাআল্লাহ। না ছাড়া, এই যে কোরবানির গরু কিনতে গিয়ে ব্যস্ততার কারণে যেন আমাদের এক ওয়াক্ত নামাজ ছুটে না যায়, এটা একটা গুরুত্বপূর্ণ আমল। আপনারা বলতে পারেন তাহলে হুজুর আমল তো করি, কোরবানি গরু তো কিনতে হবে। আপনি কোরবানি গরু কেনার জন্য গিয়ে আপনি ফরজ নামাজ আপনি ছেড়ে দিলেন। আপনি ছেড়ে দেওয়ার কারণে যদি আপনার এই ফরজ নামাজ আর কোনোদিন না পড়েন, তাহলে তো আপনার জিম্মায় এখন তো ফরজ নামাজ ছুটে গেল। নামাজটা ফরজ, আপনার কোরবানি করা উচিত। এই জন্য খুব খেয়ালের সাথে আমরা এই দিনগুলি কাটাবো ইনশাআল্লাহ। সবচাইতে ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দিন আমাদের কাছ থেকে যেন মিস না হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, এই জিলহজের প্রথম 10 দিন, প্রত্যেকটা দিন এক একটা দিনের আমল 1 বছর নফল ইবাদত বন্দেগী করার সমপরিমাণ সব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করে দিবেন, সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা রাতের আমল লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দান করবেন, সুবহানাল্লাহ। এজন্য আমরা এই প্রথম দশক গুরুত্বের সাথে আমল করব ইনশাআল্লাহ, ছাড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের